আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। আজকে আমার হেসেলে রান্নার হেসেলে তোমাদের আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, মিষ্টি। সব বিজয়ার পর হচ্ছে তো, তার জন্য মিষ্টি। আজকে কি বলো তো, এই যে ছানা দেখতে পাচ্ছ, ছানা দিয়ে কি হবে বলো তো, বলতে পারলে না তো? পায়েস। ছানার পায়েস করবো আজকে। তোমরা ভাবছো ছানা দিয়ে অন্য মিষ্টি, আসলে তা না, ছানার পায়েস করবো। সোজা সাপটা, অথচ মিষ্টি খাবো, তাই না? তাই ছানা দিয়ে পায়েস করবো। এর জন্য দেখো ছানা লাগছে, ছোটো এলাচের গুঁড়ো নিয়েছি, কাজু ভেঙে নিয়েছি, কিশমিশ, আর তোমার চিনি, হ্যাঁ, আর দুধ। এবার দেখো আমি বসিয়ে দুধটাকে জাল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। এই যে দেখো কতটা ঘন হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, দেখো ঘন হয়েছে। এইবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। যেহেতু পায়েস, মিষ্টিটা বেশিই পড়বে। যেহেতু পায়েস, একটু মিষ্টি তো পড়বেই, মিষ্টি তো হবেই। এই যে দুধটার সাথে চিনিটা দিয়ে দিয়েছি, গলে নি। দেখো চিনি গলে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ দুধের মধ্যে নেই। এবার এর মধ্যে এই যে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। এইবার এতে আমি ছানাটা দিয়ে দেবো। দেখো ছানাটা দিয়ে দিলাম। এই যে এটা ফুটলেই নামিয়ে নাও। ছানার পায়েস করতে কোনো ঝামেলা নেই, ব্যাস হয়ে গেল। এইবার আমি এতে দেখো এই যে ছোটো এলাচের গুঁড়োগুলো, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। পায়েস যখন, একটা ছোটো এলাচের গন্ধ না থাকলে ভালো লাগে? আর এটা তো চালের নয় যে চাল আমি ঘি দিয়ে মাখিয়ে দেবো, যার জন্য আমি একটুখানি ঘি দিলাম ওপরের গন্ধ হওয়ার জন্য। পায়েসটার ওপরটা একটু গন্ধ হওয়ার জন্য একটু ঘি দিয়ে দিলাম। চালের পায়েস হলে কী করতাম, আমার চালটাকে ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে তারপরে দুধে দিতাম। এটা তো ছানা, তো তাই করা যাবে না, তাই আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম। ব্যাস, আমার ছানার পায়েস কিন্তু তৈরি। দেখো এই যে ছানার পায়েস আমার তৈরি। ব্যাস হয়ে গেল আমার ছানার পায়েস। এবার আমি তোমাদের বাটিতে নামিয়ে দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখতে পেয়েছো আমার ছানার পায়েস তৈরি। তোমরা এইভাবে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। আমি কিন্তু তোমাদের কাছে ওই ভালো খেলে শোনার জন্য বসে থাকি, তবে জিভের স্বাদ যার যার। বারবার বলি, তোমরা তো চালের পায়েস খেয়েছো, শিঙুয়ের পায়েস খাও, একবার করে দেখো না ছানার পায়েস। আবার এরকম করেও করতে পারো, বা ছানাগুলোকে বেশ বল করে নিলে, একটুখানি ময়দা মাখিয়ে নেবে, বেশ চালের গুঁড়ো মাখিয়ে একটু শক্ত হয়ে যাবে, একটু বল বল করেও তোমরা দিয়ে দিতে পারো দুধের মধ্যে। তবে খুব সাবধান, নাওয়াবার আগে দেবে, তাহলে এগুলো ভাঙবে না। আমি যেমনি এটা করিনি, এটা ভেঙে গেছে কোনো ব্যাপার না, এটা তো আমি ভেঙেই দিয়েছি। তাহলে এইভাবে তোমরা ছানার পায়েস করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।